ভোলায় চলছে 2 দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা, যেখানে অংশগ্রহণ করেছে কোমলমতি ক্ষুদে বিজ্ঞানীরা। তাদের অনেকেই তৈরি করেছেন গ্রিন হাউস, ওয়াটার অ্যালার্ম, পানি, বাতাস ও বায়ু শোধনাগার যন্ত্র ও ঝুঁকিমুক্ত নৌযান বা প্যারাবোলিক সৌরচুলা। কেউ বা দুর্ঘটনা রোধের সংকেত যন্ত্র তৈরি করেছেন। আমরা আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বানিয়েছি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এবং এর থেকে বাঁচার উপায়। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি কি হচ্ছে, অর্থাৎ এখানে যে আমরা ইটের ভাটা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। এখানে যে ইটের ভাটা দেওয়া আছে, এখানে আছে প্লাস্টিক কারখানা, এখানে বিভিন্ন ধরনের কলকারখানা দেওয়া আছে। এই বৈশ্বিক উষ্ণায়নটা কেন হচ্ছে এবং এর থেকে আমরা কি কি উপায় বাঁচতে পারি, আমরা সেটা এখানে তুলে ধরেছি। সাশ্রয়ী জীবনযাপন এবং বজ্রপাত থেকে ঘরবাড়ি রক্ষা। এখানে আমরা চেষ্টা করেছি বিদ্যুৎ সাশ্রয় করা এবং বজ্রপাত থেকে কিভাবে ঘরবাড়ি রক্ষা করা যায়, ঘরে আমাদের কোনো খাদ্যের যাতে অভাব না হয়, বিদ্যুতের অভাব না হয় এবং স্মার্ট রোড যাতে স্মার্ট রোডের মাধ্যমে আমরা আমাদের উন্নত করতে পারি। শিক্ষার্থীদের বানানো নানা ধরনের যন্ত্র দেখতে ভিড় জমাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজ্ঞানের এসব উদ্ভাবন ব্যবহারের মাধ্যমে জীবনমানের উন্নতি ঘটবে বলে মনে করছে ক্ষুদে বিজ্ঞানীরা। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে প্যারাবোলিক সৌরভেন বা সৌরচুল্লি। এই প্রজেক্টটা এভাবে কাজ করে যে সূর্যের আলোর মাধ্যমে আমরা রান্না করতে পারবো। কলকারখানা থেকে যে আমাদের দূষিত বায়ুগুলো বের হবে তা আমরা পরিশোধিত করে, যেগুলো পরিশোধিত করে শুদ্ধ বায়ু বাতাসে বের করবো। ঝুঁকিমুক্ত নৌযান প্রযুক্তি নিয়ে আসছি। এরকম সাধারণ নৌযান না, এটা একটি প্রযুক্তি বিশিষ্ট নৌযান। এটা কাজ হচ্ছে যখন জাহাজটা যত দ্রুত যাবেন তত স্কেলের কারণে এর স্থিতিশীলতা বাড়বে। শুধু তাই নয়, উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা। বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞানটা আরো সমৃদ্ধ হবে, তখন আমরা আরো এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো অনেক নতুন কিছু উদ্ভাবিত করার চেষ্টা করব। আমরা যে এই সম্বন্ধে তৈরি করছি প্রজেক্টটা, তার পাশাপাশি আমরা আরো অন্যান্য প্রজেক্ট দেখতে পাচ্ছি আর তার মাধ্যমে আমরা আরো জ্ঞান অর্জন করতে পারছি। বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন আয়োজকরা। এই মেলার মাধ্যমে আমাদের যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে তাদের ভিতরকার যে উদ্ভাবনী শক্তি এবং বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের এই উদ্ভাবনগুলো যাতে কিভাবে কাজ করবে সেই কনসেপ্ট নিয়ে মূলত এই মেলাতে সকালে এসছে। আমরা চাই যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, বিশেষ করে যারা স্কুল কলেজের শিক্ষার্থী, তাদের ভিতরকার যে এই কনসেপ্ট বা শক্তি সেটা আস্তে আস্তে বৃদ্ধি ঘটুক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ভোলার জেলা প্রশাসন 2 দিনের মেলার আয়োজন করে। মেলায় 28টি স্টল বসেছে। এবছর মেলার প্রতিপাদ্য ছিল বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি। 12 মে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।